আচ্ছা, আপনাদের মুরগির রেট কত যাচ্ছে আজকে? 160 টাকা। পাইকারি কত করে কিনেছেন? 150 টাকা। আপনার দোকানে কি ফ্রিজ আছে? না, একদম নিষেধ, রাখা যাবে না, আমি নোটিশ দিয়ে গেলাম। না, ফ্রিজ সিস্টেম না। আপনি যদি কেনার পরিকল্পনা করেও থাকেন বা আপনার জানা পরিচিত থাকে না, বন্ধু বান্ধব একই ব্যবসা করেন, একদম, কারণ কি আপনি জীবিত জিনিস ওজন করে বিক্রি করছেন, তাই না? আপনার তো ফ্রিজের কোনো প্রয়োজন নাই। কারণ বাজারে কিন্তু একজনের 50,000 টাকা জরিমানা হয়েছে, কারণ ফ্রিজে মরা মুরগি রেখে বিক্রি করেছে। 50,000 টাকা জরিমানা হয়েছে। কিন্তু অতএব এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। মরা মুরগি নৈতিকভাবেও কি আমরা কাউকে খাওয়াতে পারি? হ্যাঁ, পারি না। কিন্তু মুরগি মরে গেলে ওই যে আপনাদের ডাস্টবিনে চলে গেলে পরে ফিডে ইউজ করতে পারে, সেটা অন্য কোনো কাজে ইউজ করতে পারে যদি করে থাকে প্রসেসিংয়ে কেউ, কিন্তু কখনোই হ্যাঁ সেটাই, মানে অন্য কিছুর খাদ্য হিসেবে, কিন্তু মানুষের খাদ্য তো আর মরা মুরগি হতে পারে না, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। দেখি কে আছেন? ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। হ্যাঁ, আপনাদের কি ফ্রিজ আছে? না, ফ্রিজ কিন্তু যেহেতু আপনি জীবিত মুরগি বিক্রি করেন, ফ্রিজ রাখা যাবে না। এই যে ধরেন, একদম নিষেধ, ঠিক আছে? ফ্রিজ, কারণ কি আপনি জীবিত ওজন দিচ্ছেন না, তা আপনার তো আর ফ্রিজের কোনো প্রয়োজন নাই। তো আপনি ফ্রিজ রাখা মানেই হচ্ছে অসৎ উদ্দেশ্য। একজনের কিন্তু কারণ বাজারে 50,000 টাকা জরিমানা হয়েছে, উনি কিন্তু ধরা পড়েছে মরা মুরগি উনি ফ্রিজে রেখে বিক্রয় করেছে। এই জন্য আপনাদের যদি পরিকল্পনাও থাকে কখনো কেনার, পরিকল্পনা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? কি ফ্রিজ আছে আপনার? হ্যাঁ, ওগুলো কি ওই পিছনে এত কিছু কি ড্রেসিং করার? মুরগি মরে গেলে কি করেন? ফেলে দেন? মানে কোথায় ফেলেন? হ্যাঁ, কোন ড্রামে ফেলেন? সেটা হ্যাঁ, তার মানে মরে গেলে ডাস্টবিনে ফেলেন। আমরা কিন্তু এগুলো পরীক্ষা করব, চেক করব, ঠিক আছে? এই ক্ষেত্রে কোনো কারসাজি, ওনাকে লিফলেট দাও, এই ক্ষেত্রে কোনো কারসাজি কিন্তু করা যাবে না, ঠিক আছে? মরা মুরগি তো মানুষকে খাওয়ানোটা নৈতিকভাবে সঠিক না, এবং স্বাস্থ্যগত ঝুঁকি আছে কিন্তু অনেক। এটার জন্য কিন্তু মুরগিকে বিক্রি করে কতটুকু দোকান বিবেচনা করা হবে না, কিন্তু সর্বোচ্চ জরিমানা করা হবে, সর্বোচ্চ, ঠিক আছে? আপনি বা আপনার পরিচিত আরও যারা মুরগি ব্যবসায়ী আছে তাদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, বলবেন যে এরকম একটা বিষয় হয়েছে কারণ বাজারে, সেখান থেকে এটা সতর্ক করা হয়েছে, কেউই ফ্রিজ রাখতে পারবে না। দেখেছেন জব্বার স্যারের ভিডিও? দেখেছেন? হ্যাঁ, তাহলে কি ওটা দেখে শিখেছেন? এটাই, ভিডিও দেখে যদি আপনি শিখেন তাহলে কিন্তু এই যে প্রচারের সার্থকতা, নাহলে কিন্তু লাভ নাই। যে শুধু দেখলেন শিখলেন না, লাভ নেই। কিন্তু প্রচার হয়েছে বলে তো জানতে পেরেছেন, তাই না? ঠিক আছে, হ্যাঁ ভালো আছি। মুরগি কত? ফার্ম মুরগি কেজি যাচ্ছে কত? আপনার কাছে ফার্ম মুরগি নাই? আপনার এখানে কি ফ্রিজ আছে দোকানে? দোকানে কিন্তু ফ্রিজ রাখা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু যারা রাখেন তাদের কিন্তু অনেক জরিমানার আওতায় এসেছেন তারা মরা মুরগি বিক্রি করার কারণে। তো কেনার প্ল্যান থাকলেও কিনবেন না, ঠিক আছে? কারণ কি আপনারা তো জীবিত জিনিস বিক্রি করেন, ফ্রিজের কোনো প্রয়োজন নাই, কিন্তু অনেক দোকানে থাকে। তো সেই জন্য আমরা সচেতন করার জন্য আজকে বলে গেলাম। ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। এটা কি নতুন দোকান নিয়েছেন? নতুন দোকান নিলেও তো আপনাকে এগুলোর দাম দিতে হবে। তো কেজি এক একটা এক এক দাম না? এটার প্যাকেটে দাম লিখে আছে? তাহলে আপনাকে মূল্য তালিকায় দাম লিখতে হবে। আমি বোঝাতে পারছি আপনাকে? আর খেজুর কিন্তু খুবই একটা জিনিস মনে রাখবেন, সেনসিটিভ। এগুলো কোল্ড স্টোরেজ থেকে আসছে না, আপনার এখানে যে গরম, এই গরমে কিন্তু নষ্ট হয়ে যাবে, পোকা হয়ে যাবে। আমরা অনেক জায়গায় এই ধরনের অভিযোগ পেয়েছি এবং গিয়ে হাতে নাতেও পেয়েছি যে পোকা হয়ে গেছে। অতএব আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, এই টেম্পারেচার কম থাকতে হবে এখানকার, যদি আপনি বিক্রি করতে চান খেজুর, ঠিক আছে? অথবা আপনাকে নিয়মিত চেক করতে হবে যে পোকা হয়ে গেলে কিন্তু ফেলে দিতে হবে, ওই জিনিস কিন্তু মানুষ খেতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখন 3 কেজি 4 কেজি হলেও আপনি তো অনেক ধরনের রেখেছেন, গরম বেশি হলে নষ্ট, কারণ কোল্ড স্টোরেজ থেকে বের হয় তো, তাই না? এই জন্য ঠান্ডা জায়গা থেকে যদি একটা গরম জায়গায় বা স্বাভাবিক জায়গায় যদি একটা প্রোডাক্ট বের করা হয়, যেহেতু আগে সে ঠান্ডা জায়গায় ছিল সেহেতু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাকে এই জায়গায় সচেতনতাটা অবলম্বন করতে হবে, বুঝাতে পারছি? উত্তর বাড্ডা বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। মুরগি ব্যবসায়ীদের জন্য বিশেষ নির্দেশনা। যারা ফার্মের মুরগি, লেয়ার মুরগি,
ব্রয়লার, লেয়ার এবং অন্যান্য মুরগি বিক্রয় করেন, আপনারা কেউ দোকানে ফ্রিজ সংরক্ষণ করবেন না। আপনারা কি করেন, ওজন দেন হচ্ছে জীবিত মুরগির এবং তারপরে বিক্রি হলে কেটে সেটা পরিষ্কার করে ভোক্তার কাছে দেন। তাহলে আপনার দোকানে ফ্রিজের কি প্রয়োজন? যদি ফ্রিজ রাখেন তাহলে অবশ্যই আমরা সেটা পরীক্ষা করব এবং পরীক্ষা করে যদি প্রমাণিত হয় যে মরা মুরগি আপনারা বিক্রি করেছেন অথবা সংরক্ষণ করছেন, আমরা কিন্তু আইন অনুযায়ী সর্বোচ্চ যে জরিমানা আছে এবং সবচেয়ে কঠোর ব্যবস্থা যেটা সেটাই গ্রহণ করব। আজকে সবাইকে আমরা আমাদের অধিদপ্তর থেকে যে চিঠিটি এসেছে সেটা সবাইকে দিয়ে গেলাম এবং সতর্ক করে গেলাম, সবাই অবশ্যই এই প্র্যাকটিস কারো করার ইচ্ছা থাকলেও এটা থেকে বিরত থাকবেন। কারণ আপনি কোনোভাবেই মুরগি মরে গেলে, অসুস্থ থাকলে এগুলো কিন্তু মানুষকে খাওয়াতে পারবেন না, অনেক বড় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। সবাইকে বলছি আপনারা ন্যায়সঙ্গতভাবে সঠিকভাবে ব্যবসা করুন। মাছ বিক্রেতাদের বলছি, আমাদের নিয়মিত অভিযানে কিন্তু মাছের রং ধরা পড়েছে, শিং মাছ, মাগুর মাছে কিন্তু রং ধরা পড়েছে। সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মাছে রং দেবেন না, এটারও স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। এবং চিংড়ি মাছে জেলি ইউজ করবেন না এবং শিং মাছ, মাগুর মাছ এগুলো রং দিয়ে দেশি বানানোর চেষ্টা করবেন না। এগুলো দিয়ে কোনো রকম ফ্রডুলেন্স করলে কিন্তু অবশ্যই আমরা কঠোর হাতে দমন করব, সবাইকে বলছি। এবং মাছের বাজারে রঙিন লাইট ব্যবহার করবেন না। আপনারা রঙিন লাইট কেন ব্যবহার করেন? কি প্রয়োজন রঙিন লাইটের? কি প্রয়োজন রঙিন লাইটের? কি প্রয়োজন? নর্মাল লাইট ব্যবহার করবেন, সুন্দরের না। না, এটা তো সবাই বুঝতে পারে না। আপনার সুন্দর দেখানোর প্রয়োজন কি? খাবার জিনিস, মাছ ন্যাচারাল জিনিস, সুন্দর দেখানোর কি প্রয়োজন এখানে আমি বুঝলাম না তো। যেই মাছটা তাজা সেই মাছটা কিন্তু এমনি সুন্দর দেখা যাবে। না না, কেন? পচা মাছে তো গন্ধ থাকবে, পচা মাছে গন্ধ থাকবে। রং দিয়ে যদি আপনি মাছ পচা না ভালো বুঝাতে চান অথবা লাইট দিয়ে রঙিন লাইট, তাহলে কিন্তু হলো না। আপনারা সবাই যদি সঠিক প্র্যাকটিস করেন সবার মাছ একই রকম দেখা যাবে নাকি ভিন্ন? যে তাহলে সাধারণ লাইট ব্যবহার করেছে তাহলে সে কি হলো? সে সঠিক ব্যবস্থা, সঠিক পদ্ধতিতে ব্যবসা করলো, কিন্তু আপনারা রঙিন লাইট ব্যবহার করে ভোক্তাদেরকে ধোঁকা দিয়ে দিলেন, তাহলে তো হলো না। মাছকে বাসায় নিয়ে গেলে এরকম রঙিন থাকবে? থাকবে নাকি বলেন? বাসায় নিয়ে গেলে থাকবে? থাকবে না তো। তো আপনি বাজারে ক্ষণিকের জন্য মাছ রঙিন দেখে আপনার কি স্বার্থ? এটাকে মিথ্যা বিজ্ঞাপন বলে, এক অর্থে এটা মিথ্যা বিজ্ঞাপন। পেঁয়াজের উপরে যেমন লাল রঙের লাইট দেওয়া, পেঁয়াজকে অতিরিক্ত লাল দেখানো মিথ্যা বিজ্ঞাপন, আপনি যদি মাছের ক্ষেত্রেও এই কাজটা করেন একই ধরনের অপরাধ। হ্যাঁ, মাছ অনেক সময় নষ্ট হয়ে যায়, আপনারা কিন্তু ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হন, এটা আমরা বুঝি। কিন্তু তারপরেও যখন একজন ভোক্তা এসে আপনার কাছে দরদাম করে মাছ কিনে নিয়ে যায়, তাই না? সরকার তো মাছের দাম কোনোদিন নির্ধারণ করে দেয়নি, আপনারা যা কেনেন তার উপর নির্ধারণ করে আপনারা লাভ লস হিসাব করে কিন্তু বিক্রি করেন, তাই না? অন্য বড় বড় মুদি দোকানে যে ভাড়া থাকে, মাছের দোকানে ভাড়া কিন্তু সেরকম থাকে না। আপনাদের ব্যবসার ধরনটা একটু ভিন্ন। আপনাদের সবাইকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি এই প্র্যাকটিসগুলো থেকে বের হয়ে আসেন, তাহলে আপনাদের জন্যও মঙ্গল এবং ভোক্তাদের জন্যও মঙ্গল। আর না হলে কিন্তু মিথ্যা বিজ্ঞাপনের জন্য কিন্তু জরিমানা করার বিধান আছে, ঠিক আছে? আজকে আমি সবাইকে বলে যাচ্ছি, উত্তর বাড্ডা বাজারে সবাইকে বলে যাচ্ছি, দয়া করে আপনারা যেগুলো উন্নত চর্চা, উন্নত ব্যবসায়িক চর্চা, নৈতিক চর্চা, এগুলো ঠিক রাখেন, সুন্দরভাবে ব্যবসা করেন। সবাইকে ধন্যবাদ। সবাই আইন মেনে চলবেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় কাজ করবেন।